রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে বৃহস্পতিবার। সকাল থেকে উঠে আজকে অনেক 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 কাজ করেছি। পুজো দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে। রান্না করব, কিছু জোগাড় করে রেখেছি। এখন আর কিছু জোগাড় করব, করে রান্না করব। মিষ্টি পড়ছে, মিষ্টি দাদা গেছে স্কুলে, মিষ্টি বাবা কাজে। তাই বলে ভেবো না না খেয়ে গেছে সবাই, যে রান্না করে নিব না খেয়ে গেছে। কালকে তরকারি ছিল, ভাত ছিল, সেগুলোই গরম করে দিয়েছি। ওই ভেবে খেয়ে দে সবাই স্কুল কাজে চলে গেছে। এখন গরম গরম রান্না করব, বুঝলে। আর ভাববে না যে আমার বর ছেলেকে আমি না খাই পাঠিয়ে দিয়েছি, তা কিন্তু নয়। ভাত তরকারি অনেকটাই ছিল বলে সেই জন্য রান্না করিনি, না হলে ওগুলো আবার নষ্ট হবে। ওগুলাকে শেষ করলাম, তারপর আবার নতুন করে রান্না করবো। চিংড়ি মাছ এনেছে, ধুয়ে বেঁচে কুটে ফ্রিজে রেখেছে, বার করবো। আজকে সবজি দিয়ে চিংড়িটা করবো, নাহলে সবজি খাওয়া হয় না, বুঝলে তো। শুধু যদি চিংড়ি দিয়ে করি, সবজি খাওয়া হবে না। সবজি দিয়ে চিংড়ি করবো, আর ভাত করবো, বিশেষ কিছু করবো না। ব্যাস, ভাত আর চিংড়ি তরকারি করবো। আর আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা, গোমটা ওয়েদার। নিঘাত বৃষ্টি বৃষ্টি হবে না। একবার হয়ে গেছে বৃষ্টি, একবার খুব জোরে বৃষ্টি হয়েছে, অনেকটা জোরে বৃষ্টি হয়েছে, ভালোই জোরে বৃষ্টি হয়ে গেছে। এখন পুরো গুমোট হয়ে আছে চারিপাশ, পাতাও নড়ছে না, কিচ্ছু না। ওয়েদার একদম স্ট্যাচু, প্রকৃতি স্ট্যাচু, পুরো স্ট্যাচু হয়ে আছে। আর কি বলবো গরমের কথা, সেটা না বললেই নয়, আর বলতে ইচ্ছা করে না, অত্যাধিক গরম। তো চলো বন্ধুরা, রান্না বান্না সারি। তো এই দেখো বন্ধুরা, সবজি কাটা আমার কমপ্লিট। সমস্ত রকম সবজি কেটেছি। ভেবেছিলাম পেঁপেও দেবো, কিন্তু দিলাম না। পেঁপে হাফ কাটলে যদি আবার নষ্ট হয়ে যায় পেঁপেটা, সেই জন্য রিস্ক নিলাম না। পেঁপে দিইনি, বাকি সব দিয়েছি। এই খরগোশের এত লোম উঠছে না গো, সারাক্ষণ সব জায়গায় দেখতে পাচ্ছি ওদের লোম। বড্ড খরগোশের লোম উঠছে, সব জায়গায় ওদের লোম 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 ছড়িয়ে পড়েছে একদম। তো কি বললাম, সবজিটা কেটে নিয়েছি, এবারে চিংড়ি তরকারিটা করবো। আর এই ব্যানটা বেরিয়েছি কেন বলতে, এত চুল উঠছে আমার। ফেরার তলে বসে আছে, এত চুল উঠছে, চোখে মুখে পড়ছে। এমনি পেঁয়াজ কাটছি, তারপর চোখের মুখের উপর চুল পড়ছে, এত অসহ্য লাগছে। সবজি কাটতে পারছিলাম না, তাই না ব্যানটা বেঁধে নিয়েছি। সবজিটা কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, ফ্রাই প্যান বসিয়েও দিয়েছি। চলো রান্নাটা শুরু করি। করে রান্নাটা করে নিয়ে এক পদ আর কতক্ষণ লাগবে, এই বসিয়ে দিলেই হয়ে যাবে। চলো করে নিই রান্না। এই দেখো, ভাত হচ্ছে এইদিকে, আর এইদিকে সমস্ত সবজি ভাজতে দিয়েছি। আর এই বড় বড় চিংড়ি, কিন্তু ছোট চিংড়ি না, বড় চিংড়ি। 500 চিংড়ি আছে এখানে, 500 থেকে কেউ বলবে 250 তো খোলা, 250 হচ্ছে চিংড়ি। চলো রান্নাটা করে নিই। তো এই দেখো বন্ধুরা, রান্না আমার কমপ্লিট। রান্না করে কয়েকটা জামা কাপড় ছিল বাথরুমে, কয়েকটা জামা কাপড় মেলেছি, যেগুলো ছাদে ধুয়েছিলাম সেগুলো মেলে দিয়েছি। আর কয়েকটা বাথরুমে স্নান করার সময় ধুয়েছি, সেগুলো মেলা হয়েছিল। হাত মুখ ধুতে গিয়ে জামা কাপড়গুলো মেলে খরগোশগুলোকে খেতে দিয়ে চলে এলাম। আর পুরো আকাশ মেঘলা করে এসছে, জানি না, হয়তো বৃষ্টি হলেও হতে পারে, আবার মেঘ উড়ে গেলেও যেতে পারে, যাই না কিছু। কিন্তু পুরো অন্ধকার করে এসছে, মনে হচ্ছে না বিকেল হয়ে গেছে। এখন বাজে দুপুর 2টো, হচ্ছে মনে হয় বিকেল হয়ে গেছে। তা যাক গে, চলো রান্না বান্না কমপ্লিট।
আর বড়মশাই চলে এসছে, আর স্নান করতে গেছে, স্নান টান করে। আর ওই দেখো, দেখতে পাচ্ছ মিষ্টি লেখাপড়া হয়ে গেছে, এখন কাজ করছে। ওকে বলেছি পড়া হয়ে গেছে, ও নিজে থেকেই বললো একটা কি বানাবে, তাই বানাচ্ছে। আমি যা বানা, আমাকে জিজ্ঞাসা করতে এসেছিল, তখন রান্না করছিলাম, এই যা বানাই গিয়ে। আর এত গরম লেগেছে রান্না করতে গিয়ে, বাবারে বাবা, পুরো গমটা ওয়েদার। আর বলি না, জানলা ফালে সব বন্ধ করে রান্না করতে হয় তো, বাবারে কি গরম লেগেছে, পুরো ঘেমে না একশেষ হয়ে গেছিলাম। তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে জামা কাপড় মেললাম, বললামই তো। তারপরে চলো তোমাদেরকে দেখাই কি রান্না করলাম। রান্নাটা কিরকম হলো, কি রান্না করেছিল তো আগেই বলেছি, সবজি দিয়ে চিংড়ি দিয়ে, বেশি কিছু করিনি। গ্যাসের উপর চা বানাতে গিয়ে তো চা পড়েছিল, তার মধ্যে কালো পিঁপড়ায় এতগুলো এসেছে। চলো দেখো, এই দেখো, এতক্ষণ যেহেতু গ্যাস জ্বলছিল ওরা আসতে পারেনি, গ্যাসটা বন্ধ করে রেখেছি, যেই অমনি এসে হামলা করেছে। তো চলো দেখে নাও। গরম, অনেক কটা সবজি ছিল, সবজিগুলো এমনিও খাওয়া হচ্ছিল না, তাই চিংড়ি দিয়ে করে নিলাম। যাক বাবা, হালকা অল্প একটু ঝোল রেখেছি, যেহেতু একটা তরকারি, অল্প ঝোল রেখেছি। শুকনো শুকনো, একদম মাখা মাখা নয়, মানে মাখা মাখা, শুকনো নয়, সরি কি বলছি কি জানে, একটু মাখা মাখা রেখেছি, একদম শুকনো করি। তো চলো, আমি আর খাবো না, আমি ওই সকালবেলা খেয়েছি তো, পেট কিরম ভর্তি হয়েছে, খেতে ভালো লাগছে না। আমি এই জল খাবো, খেয়ে শুয়ে ঘুমাবো। আজকে অনেক সকালে উঠেছি, অনেক সকালে যেরকম উঠি। দেখো নিমিষের মধ্যে ফাঁকা হয়ে গেল। তোমাদেরকে এইমাত্র দেখালাম তো যে কতগুলো পিঁপড়ে এসে জড়ো হয়েছে, নিমিষের মধ্যে সব পালিয়ে গেছে। দেখো একটা দুটো রয়েছে মাত্র, কোথায় পালিয়ে গেল। তরকারি দেখাতে দেখাতে ব্যাস কোথায় চলে গেল নিমিষের মধ্যে। রান্নাঘর থেকে এসে দেখি বৃষ্টি পড়ছে। কি করছে বলতো, আর একটা মোবাইল বানাচ্ছে। প্রজেক্টের করতে দেয়, যে আর্ট পেপার গুলো থাকে ওইগুলো দিয়েই বানাচ্ছে। থাক, এইসব বানালে একদিকে কি বলতো, মোবাইল টিভি দেখা নেশাটা কম থাকে। স্কেচ পেনটা নিয়ে এসে দাঁড়াও দেখাচ্ছি। জিনিসপত্র, দরকারি জিনিস কিনতে গেছে, তার সাথে গিয়ে এগুলো কিনে নিয়ে এসছে। না, আমি এটা কিনবো বলে ড্যাডি ওখানে গিয়ে তুই জুতো কিনবি বলতে গেছিলিস। জুতা এটা দুটোই সে যাই হোক, জুতোও কিনেছে, এটাও কিনেছে। আমি জানি না, ওদের দুই বাপ বেটির ব্যাপার ছিল, আমাকে বলতে চাইনি। ওদের কি ফুসফুসানি গল্প ছিল, আমায় কিছু বলেনি, আমাকে নিয়েও যায়নি। ওরা দুজন মিলে গেছে, ওদের মতো কিনে নিয়ে চলে এসছে। তো যাই হোক, ওইটা কিনেছে, কিনে এটা ওটা বানাচ্ছে। যতক্ষণ না বললাম এটা শেষ হবে কালই, ততক্ষণ এটা নিয়ে কিছু না কিছু চলবেই প্রতিদিন। সারাদিন এটা নিয়ে ভালো জিনিসও বানাবে, খারাপ জিনিসও বানাবে, শেষ হয়ে যাবে তখন ব্যাস। তো চলো বন্ধুরা, শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো সন্ধ্যা ঠান্ডা দিয়ে চলে এসেছি চা বানাতে। আজকে বানাচ্ছি চা, বুঝলে, সন্ধ্যা দিয়ে চলে এসেছি চা বানাতে। জানা পড়তে বস না, অনেক দেরি হয়ে গেছে। দেখ ঘড়ি দেখতে শিখেছিস তুই, ঘড়িটা দেখ, নাহলে তো ভুলে যাবি। যদি না দেখি সবসময় তো ভুলে যাবি। চেষ্টা তো কর, কটা বাজে দেখ। চা হচ্ছে, আমার কি জানি না, পিঠের উপাসটা ব্যথা করছে, বা পাশের পিঠের দিকটা ব্যথা করছে,
কি যে হলো কে বলবো, বাবা সে পেটের দিক থেকে একটা ব্যথা 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 করছে। তো চলো বন্ধুরা চা বানাই, খাবো। দুপুরবেলা সেরকম কিছু খাইনি, সকালে খেয়েছি তো পেটটা ভার ভার ছিল, দুপুরে সেরকম কিছু খাইনি, খিদেও পেয়ে গেছে। চাটা বানাবো, চা আর মুড়ি খাবো, বিস্কিট খেলে হবে না, মুড়ি খাবো তাতে পেটটা ভরবে। উফ, দুবার তিনবার অল্প অল্প করে বৃষ্টি হলো, এখনো আকাশে মেঘ মেঘ মেঘ, সন্ধ্যা হয়ে গেছে, ঢেকে আছে, চাঁদ ঢেকে আছে মেঘে। এরকম ভাবে করতে পারছি না, একটা ব্যথা করছে। ও আর কেউ চা খাবে? তোমরা বলো তো, চা খাওয়া ঠিক নয়, আমি ওকে বলি তাও শোনা না, ছোচা নেই। আমরা চা খাবো, ও চা খাবে। চলো চাটা বানাই।